আসসালামু আলাইকুম। আজকে যে সারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার কার্বোফ্লোরাডান। কার্বোফ্লোরাডান আগে 3G 5G এজো নামে পরিচিত ছিল। এই কার্বোফ্লোরাডান সারটা একটা সার নয়, এটা একটা মাটির এনজাইম ভালো করে গঠন করতে সাহায্য করে। এটা একটা বিষ পয়জন হিসেবে কাজ করে। পোকামাকড়, সবথেকে বড় কথা হচ্ছে কি, আমরা যে রোগটাতে ভুগে থাকি সেটা হচ্ছে নেমাটোড। এই নেমাটোডকে আটকানোর জন্য এই সারের জুড়ি মেলা ভার। নেমাটোড আটকানোর জন্য এই সার আমরা ব্যবহার করে থাকি। এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়া হিসেবে, ব্যাকটেরিয়াল মেটেরিয়ালস হিসেবে কাজ করে। এটার নাম হচ্ছে কার্বোফ্লোরাডান। এটা আগে একটু কালো রঙের দেখতে ছিল, দুর্গন্ধযুক্ত ছিল। এখন এটাকে 3G করে দেওয়া হয়েছে এবং এটা আগে মানুষ খেলে মারা যেত। এখন কিন্তু যাদের শরীরে হাড় রয়েছে, বুন আছে, তারা কিন্তু এই জিনিসটা খেলে মরবে না। এইভাবে সায়েন্টিস্টরা আবিষ্কার করে দিয়েছেন, কারণ অনেক মানুষ আত্মহত্যার কাজে এসব জিনিস ব্যবহার করে থাকতেন। কিন্তু এখন এটাকে 3G করা হয়েছে এবং এর দুর্গন্ধ দূর করা হয়েছে। এটা এবং একে নিম্নমান একটু করা হয়েছে, এর পোটেনশিয়ালটা কমিয়ে দেওয়া হয়েছে। এর নাম হচ্ছে কার্বোফ্লোরাডান। এই কার্বোফ্লোরাডান আপনার গাছের পাতা, ফাঙ্গাস ইনফেকশন এবং নিমাটোড মানে হচ্ছে এক ধরনের কৃমি, যেটা গাছের শিকড়ের মধ্যে চলে আসে। দেখবেন বেগুন গাছের বা অন্যান্য গাছের বা ছোলা জাতীয় গাছের ক্ষেত্রে এই নিমাটোডটা আক্রমণ করে শিকড়ে। এটা হলো কৃমি। গাছের ভিতরে, শিকড়ের ভিতরে কৃমিটা যখন হয়ে যায় তখন গাছের শিকড়টা মোটা হয়ে যায়, বেলুনের মতো ফুলে ওঠে। গাছের শিকড়গুলো মোটা মোটা হয়ে যায়, বেলুনের মতো ফুলে ওঠে এবং তার ভিতরে অজস্র কৃমি কিলবিল করতে থাকে, অজস্র কৃমি গঠন করে। এই কৃমিকে কিন্তু আমরা এই কার্বোফ্লোরাডান দিয়ে মেরে দিতে পারি। আম গাছের বৃদ্ধি নেই, আম গাছের পাতা ছোট ছোট দাগ এবং আম গাছের বাড় বৃদ্ধি, পাতার কোনো গঠন বা মুকুল তৈরি হচ্ছে না, ফল ফুল আসছে না, বা অন্যান্য গাছের ক্ষেত্রে বা বেগুন গাছের ক্ষেত্রে। তখন এই জিনিসটাকে আমরা যদি টবের মধ্যে বা গাছের গোড়ায় পরিমাণ মতো ব্যবহার করতে পারি, তাহলে পোকামাকড়, পিঁপড়ে, শামুক, কাঁকড়া ইত্যাদি যে সমস্ত প্রাণী আছে সব এগুলো মারা যাবে। ছোট প্রাণী থেকে বড় বড় প্রাণী যাদের শরীরে হাড় নেই তারা সকলেই মারা যাবে। তবে আগে ইঁদুর খেলে মারা যেত, এখন আর ইঁদুর খেলে এটা মারা যাবে না। এইভাবেই এটাকে তৈরি করা হয়েছে। পিঁপড়ে মারা যাবে, শামুক, কেন্ন, তারপরে নিমাটোড, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ছোট ছোট পোকামাকড় ইত্যাদি এই সার এই পয়জনটা ব্যবহার করলে মারা যাবে। এর ব্যবহার হচ্ছে মাটিকে খুঁড়ে নিয়ে মাটির গাছের চারপাশে 4-5 ইঞ্চি দূর থেকে একে 25-30 গ্রাম মতো একটা টবে দিয়ে দিলে পরে 2 বছরের আকৃতির গাছে এবং 20 ইঞ্চি টবে এটা আপনি 25-30 গ্রাম ব্যবহার করতে পারেন। বছরে একবার ব্যবহার করলেই যথেষ্ট। গাছ লাগাবার সময় এই কার্বোফ্লোরাডান ব্যবহার করলে গাছের মৃত্যুর হার কম থাকে এবং গাছের আক্রমণ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা যায়। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। বন্ধু, কার্বোফ্লোরাডান আপনারা ব্যবহার করবেন সাবধানের সাথে। এটা বাচ্চাদের হাতের বাইরে রাখবেন, নাগালের বাইরে রাখবেন। এই সারগুলো নিয়ে আমি আগে ভিডিও করে দিয়েছি। অলরেডি এটা হচ্ছে ইপসাম সল্ট। আর একবার আপনাদের যথার্থে বলে দিই, ইপসাম সল্ট এর আরেকটা নাম হচ্ছে আপনার মেক সালফেট, তারপর হচ্ছে জিঙ্ক সালফেট, এটাকে আমরা দস্তা সার নামে পরিচিত। তারপর হচ্ছে সোলুবোরন, এটা ফল ফুল আনতে সাহায্য করে। ক্যালসিয়াম মাটির এনজাইম এবং পিএইচ গঠন করতে সাহায্য করে। কোনো মাটি অ্যাসিডিক বেশি হয়ে গেলে বা মাটিকে নিউট্রালাইজ করতে এবং ক্যালসিয়াম সরবরাহ করতে সাহায্য করে। কার্বন সাপ্লিমেন্ট করতেও সাহায্য করে। তারপর হচ্ছে আপনার কপার সালফেট এক ধরনের এটা বিষ। এটা আমরা ব্রোদো মিক্সচার, অর্ধেক চুনার অর্ধেক কপার সালফেট ব্যবহার করে একটা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ তৈরি করতে পারি, যেটা লেবু গাছ বা অন্যান্য গাছে প্রলেপ দিয়ে দিলে ক্যাঙ্কার্স জাতীয় রোগ থেকে গাছকে মুক্ত করা যেতে পারে। লেবু গাছে ক্যাঙ্কার্স রোগ হয় এবং ড্রাইব্যাক রোগ হয়। এই ধরনের রোগগুলো থেকে গাছকে রক্ষা করার জন্য ব্রোদো মিক্সচার কীভাবে তৈরি করা হয়? অর্ধেক কপার সালফেট, ধরুন আমি 1 কেজি ব্রোদো মিক্সচার তৈরি করব, তাহলে আমরা 500 গ্রাম কপার সালফেট আর 500 গ্রাম চুন নেবো, নিয়ে আমি 10 লিটার জলে মিক্স করে নেব।
মিক্স করে নিয়ে এটা আমি গাছের মধ্যে প্রলেপ দেবো, স্প্রে করব, বিভিন্ন রকম করব। তাহলে ফাঙ্গাস, ক্যাকটাস এবং ড্রাইব্যাক জাতীয় লেবু গাছ বা অন্যান্য গাছের ক্ষেত্রে এবং মাটিতেও ব্যবহার করা যেতেই পারে, ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে আপনার জিপসাম সার। জিপসাম সার আপনার ক্যালসিয়াম সাপ্লাই করে এবং ফসফেট সাপ্লাই করে, ক্যালসিয়াম ফসফেট সাপ্লাই করতে পারে, মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে, ফলের মিষ্টতা বৃদ্ধি করে এবং মাটিকে ভুসভুড়ি এবং হাওয়া বাতাস চলাচল করতে সাহায্য করে। এবং এরপরে হচ্ছে আপনার ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি, এটা আমরা বহুল ব্যবহার করে থাকি। এটা গাছের মূল উপাদান, গাছ বৃদ্ধির জন্য এবং গাছের ফল ফুল বৃদ্ধির জন্য এবং শাখা পোশাখা বৃদ্ধির জন্য এই সার ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার সালফার গন্ধক, এটা পেঁয়াজ জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, রসুন জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, তামাক জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এই সারের ব্যবহার রয়েছে। এটা ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে, গাছের ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে। পেঁয়াজের ক্ষেত্রে খুব ব্যবহার করতে হয় এই সালফার, তবে পেঁয়াজের গন্ধ এবং সুগন্ধ এবং পেঁয়াজের আকার আকৃতি বৃদ্ধি পায়। তাছাড়া এটা আপনার লঙ্কা যদি ঝাল না হয়, লঙ্কা হচ্ছে আমরা বাজার থেকে যে সমস্ত লঙ্কা কিনে নিয়ে আসি, আপনার লঙ্কা ঝাল পায় না, ঝাল নেই, অথচ লঙ্কা এই সার ব্যবহার করলে সালফার বা গন্ধক সার ব্যবহার করলে আপনার লঙ্কাতে প্রচণ্ড ঝাল তৈরি হয়ে যাবে। যে কোনো সে লঙ্কা হোক না কেন, ঝাল নেই বলে আমরা লঙ্কা ফেলে দিই, এটা আমাদের বড় সমস্যা। লঙ্কা কিনে আনা হয়, ঝাল নাই, কিন্তু আপনি লঙ্কা গাছে যদি সালফার বা গন্ধক সার ব্যবহার করেন, দারুণ তীব্র ঝাঁঝ এবং গন্ধ হয়ে যাবে এবং ঝাল হয়ে যাবে। আচ্ছা, এমওপি সার ফল ফুল আনতে সাহায্য করে, ফল না ধরলে পড়ে এই সারকে আমরা ব্যবহার করে থাকি। আর ট্রিপল সুপার ফসফেট, এই সারটাতেও আপনার গাছের বৃদ্ধি মূল সার হিসেবে ব্যবহার করে থাকি। যেমন আমরা ডিএপি ব্যবহার করে থাকি, সেই ট্রিপল সালফেট ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কিং অফ কেমিক্যাল ফার্টিলাইজার, একটা নবদিগন্ত, একটা কৃষি জগতে একটা নবদিগন্ত বিপ্লব বলতে পারেন। এটা একটা রেভলিউশন, একটা রাসায়নিক রেভলিউশন বলতে পারেন কৃষি জগতের ক্ষেত্রে। এটা ব্যবহার করে গাছের বৃদ্ধি এবং গাছকে সবুজ এবং গাছের স্বাস্থ্য বিভিন্ন রকম উন্নতির জন্য, কচি ডগা এবং মূল শিকড় ইত্যাদি বৃদ্ধি এবং সুগঠিত হওয়ার জন্য এই নাইট্রোজেন সার ব্যবহার হয়ে থাকে। নাইট্রোজেন সারকে আমরা বাজারে ইউরিয়া নামে পরিচিত, এটা চিনির মতো দেখতে। যাই হোক, এই সামগ্রিক সারগুলো নিয়ে আমি ভিডিও করে দিলাম, আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আমার মন্তব্য করুন এবং বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা ছড়িয়ে দেন এবং আমার চ্যানেলে থাকুন এবং আমাকে সাহায্য করুন। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। বন্ধুগণ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, দোয়া করবেন। খোদা হাফেজ, এই বলে ভিডিও শেষ করছি। রাসায়নিক সার সবসময় আমরা সাবধানতার সাথে ব্যবহার করব, খুব কম মাত্রায় ব্যবহার করব, একবারের জায়গায় দুবার ব্যবহার করব, সময়ের ব্যবধান নিয়ে ব্যবহার করব। রাসায়নিক সার যদি আমি বেশি ব্যবহার করে ফেলি, তাহলে গাছ দ্রুত মৃত্যুর দিকে ঢলে পড়বে। সাবধানের সাথে ব্যবহার করব। আর এই কার্বোফ্লোরাডন আমরা বাচ্চাদের সমস্ত কিছুই এবং কপার সালফেট, এগুলো আমরা বাচ্চাদের হাতের বাইরে রাখবো। এই বলে ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ, দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখবো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ। একেবারে চিনির মতো দেখতে, ইপসাম সল্ট। গন্ধক, এমওপি, ট্রিপল সুপার ফসফেট, নাইট্রোজেন, এমওপি, এনপিকে, মিউরেট অফ পটাশ, সালফার, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, জিপসাম বা ক্যালসিয়াম সালফেট, কপার সালফেট, চুন, CO3, কলি চুন ঘর রং করতে
এবং অন্যান্য কাজে ব্যবহার করা হয়। মাটির পিএইচ নিয়ন্ত্রণ, বোরন সার, সলুবল বোরন, জিঙ্ক বা জিঙ্ক সালফেট বা দস্তা সার বা ইপসাম ম্যাক সালফেট, ইপসাম সল্ট, কার্বোফোরাডান। এই বলে ভিডিও থেকে আসছি। খুদা হাফেজ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।